এমন কোন মায়ের বেটার বুকের ক্ষমতা আছে বলতে পারে মহরমে যাওয়া যায়? ওকে হাদিস কোরআন দিয়ে জঙ্গিপুরের মাটিতে কবর দিয়ে দেবো। যদি না বলতে পারে কবর দিতে পারে আমি আব্দুল করিম আমরুল ইসলাম নই, জাতির সামনে কথাই বলবো না। মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা আছে বলতে পারে মহরমে যাওয়া যায়? বলে না কেন? মায়ের দুধ কত পান করেছেন বলেন না কেন যে মহরমে যাওয়া যায়? শুধু বলেন একবার মুখের সামনে, চোখের সামনে। আপনাকে যদি এই রহমানপুর কবরেজ পাড়ায় বড় বাগানে কবর না দিয়ে দিই তো আমি আব্দুল করিম আমরুল ইসলাম নই। কি দেখাতে চাচ্ছে নিজেকে? শতদিন বলেছি, শতদিন বলা আছে বক্তব্যের মাঝে মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম। কোন মানুষ হলে তো কথা শুনবে, মানুষই তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বলছেন যে যারা বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিকারের মতো, তারা শুয়ারের মতো, বালহুম আজাল, তার চেয়েও খারাপ। বলেন আল্লাহর থেকে কি খারাপ করে বলবে? আল্লাহর থেকে কি খারাপ করে বলবে? আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছে যারা শুনেও শোনে না, যারা বক্তব্য শুনেছে মহরমে যাওয়া হারাম, তারপরেও যারা মহরমে গেছেন তারা শুকরের থেকে খারাপ, তারা কুকুরের থেকে খারাপ, তারা গরু ছাগলের থেকে খারাপ। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া যায়। এমন কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া যায়। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আপনাদের কবিরাজ পাড়ার মানুষকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন আলেমকে খুঁজে বের করেন সে আলেম বলবে এই বক্তব্যের মাঝে যে মহরমে যাওয়া যায়। যদি বলে দিতে পারে সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব, সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব। বলে না কেন কোনো মায়ের বেটা? বলে না কেন? আজকে 6 বছর ধরে বলে আসছি, যেই দিন আপনাদের গ্রামে প্রবেশ করেছি সেই দিন থেকে মহরমের কথা বলতে শুরু করেছি। কেউ বলে না কেন যে আব্দুল করিম ভুল কথা বলেছে? বলে না কেন? বুকে ক্ষমতা লাগবে বলতে গেলে, হাদিস লাগবে, প্রমাণ লাগবে, তারপরে বলতে হবে। বলেন এই যে 3 নাম্বার শ্রেণীর ছেলেগুলা এইভাবে হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে, ওর বাপ আছে, ওর মা আছে, ওর জাতি কেউ আছে? ওর জাতির কেউ বুঝার ক্ষমতা নাই? আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া দাওয়াবি দাওয়াল জাহিলিয়াতিল উলা। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে, তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। হাদিস বুখারী মুসলিম। বলেন বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন যারা শোকে পিঠে খঞ্জর মারে, যারা বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, যারা মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ছিঁড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তারা জাহান্নামী। বলেন এই যে 3 নাম্বার শ্রেণীর ছেলেরা যারা খঞ্জর মেরেছে এরা জান্নাতে কেউ যাবে? আজকে যদি তওবা করে যায়, তওবা করে যদি মারা যেত জান্নাত হতে পারে ইনশাআল্লাহ, হতে পারে ইনশাআল্লাহ, হতে পারে ইনশাআল্লাহ, জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু বিনা তওবাতে যারা মারা যাবে তারা কেউ জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যদি কোনো মানুষ এরকম খঞ্জর মারে, আমার কোনো মানুষ, কোনো মুমিন বান্দা বান্দি, কোনো মানুষ যদি শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, মুখের আঁচড়ে দেয় মুখকে, তাহলে সে লোকটা, সেই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয়, সে জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। হাদিস সারা জীবন খুঁজতে শুরু করেন যে খঞ্জর মারা যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেওয়া যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে মুখকে আঁচড়ে ফেলে দেওয়া যাবে, এইভাবে কেটে দেওয়া যাবে। সারা জীবন খুঁজতে শুরু করলে কিয়ামত পর্যন্ত পাবেন না, কিয়ামত পর্যন্ত পাবেন না। আবার বলে গেলাম কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম রহমানপুর কবিরাজ পাড়ার মানুষকে। শুধু রহমানপুর কবিরাজ পাড়া নয়, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে পাকিস্তান, ওই আপনার পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে। সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতির সামনে তো কথা বলবো না, বলবোই না, সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করবো ইনশাল্লাহ। বলে গেলাম আজকে। বলেন সারা গ্রামের মানুষ গ্রাম খালি করে ওই চরকাতে যাবে কেন? কেউ কি এরা মুসলমান নয়? এরা কি সবাই খ্রিস্টান? এরা কি সবাই ইহুদি?